তো বর্তমানে আছে হচ্ছে ঈশ্বরদীতে, আর এদের পাশে একটা নতুন সদস্য আসছে। ফাইনালি চলে আসলাম আকলিমা ক্লিনিক। জানি না যে ক্যাবিন নাম্বার কততে আছে, বললো যে উপরে গিয়ে মানে পেছনের দিক গেলে তো মূলত 203-এ আছে। ও তোমার যে যার একটা আপু হয়েছে, তোমার যা কেউ ভালোবাসবি না নি? আলহামদুলিল্লাহ সেকেন্ড বারের মতো আবারও মামা হয়ে গেলাম। ফার্স্টবার আমি তেমন একটা ভিডিও করি নাই, যার কারণে সেকেন্ড বার আর মিস করি নাই। আবারও আমাদের মাঝে নতুন সদস্যর আগমন, যার কারণে রকেটের গতিতে সোজা চলে যাচ্ছিলাম ঈশ্বরদীর উদ্দেশ্যে। তো বর্তমানে আছে হচ্ছে ঈশ্বরদীতে, আর ঈশ্বরদীতে আসার কারণ আপনারা সবাই জানেন। এর আগের ভিডিওতে বলছিলাম যে আমাদের বাসায় একটা নতুন সদস্য আসছে, তো সেই সদস্যকেই দেখার জন্য। আর 2-3 দিন হয়ে গেল, আমি এখনো যাই নাই। অনেক এক্সাইটেড আর অনেক হ্যাপি যে আসলে কেমন। ঈশ্বরদী ওভারব্রিজ থেকে ঈশ্বরদী এই জংশনটা মানে সুন্দর একটা ভিউ আসে, দেখছেন মানে কত সুন্দর ট্রেন দাঁড়ায় আছে। আর ওই দিকে মানে ভালো করে লক্ষ্য করলে দেখা যাচ্ছে মানুষ সব ওয়েট করতেছে ট্রেনের জন্য। আর ঈশ্বরদী থেকে ঢাকা বলেন, রাজশাহী বলেন, সব জায়গারই ট্রেন পাওয়া যায়। আর এখন আমাকে যাওয়া লাগবে মানে আকলিমা ক্লিনিকে, কারণ ওইখানেই নতুন সদস্যের আগমন ঘটছে। ঈশ্বরদী রেলগেট থেকেও আকলিমা ক্লিনিকে যাওয়া যায়, কিন্তু এখান থেকে যাই নাই। আমি ঈশ্বরদী বাজারের ভিতরে আসছি, এখান থেকে একটু শর্টকাট হয়, আপনি চাইলে হাইটেও যাইতে পারেন। আকলিমা ক্লিনিক কয় টাকা ভাড়া? 20 টাকা। 15 টাকায় যাবেন? ঈশ্বরদী বাজার থেকে খুবই কাছে হয় আকলিমা ক্লিনিক। তো এখানে আসলে একটু দামাদার করবেন, হ্যাঁ মানে রিক্সাওয়ালার সাথে দেখা যাচ্ছে অল্প কিছু। আমি গরিপুর থেকে আসছি 20 টাকা দিয়ে, কিন্তু এখান থেকেও 20 টাকা যাচ্ছে। তো যাই হোক, এখান থেকে 15 টাকার ভিতরে যাওয়া যায়। ফাইনালি চলে আসলাম আকলিমা ক্লিনিকে। আর ওই যে পেছনে যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আকলিমা ক্লিনিক। আর এটার লোকেশন হচ্ছে সরকারি হাসপাতালের অপোজিট সাইডে, তাকালেই দেখতে পাবেন এই যে আকলিমা ক্লিনিক। আমার বোনের সিজার হওয়া প্রায় 2-3 দিন হয়ে গেছে, এর ভেতরে আমার আশা হয় নাই। তো আকলিমা ক্লিনিকে আসার পরে অনেক এক্সাইটেড ছিলাম, অনেক হ্যাপি ছিলাম। তবে আমি সঠিক জানি না যে কোথায় রাখছে। তো আম্মুর হচ্ছে ক্যাবিন নিছে, আমি জানি না যে ক্যাবিন নাম্বার কততে আছে। তো ওই যে অনেকগুলো দেখলাম ক্যাবিন, কত নাম্বার ক্যাবিন আমি জানি। তো যাই হোক, নানির সাথে দেখা গেল, তো আমাকে বললো যে উপরে গিয়ে মানে পেছনের দিক গেলে আর কি পাবো। তো দেখা যাক। যাকে যে সামনেই সাহেবেক দেখতে পেলাম। কিরে তোর বাড়ি যাওয়া লাগে না? সাউদা কিরকম ডিস্টার্ব করছে তো? যাক, ধন্যবাদ ধন্যবাদ। তো মূলত 203-এ আছে মানে আমার বোনেরা। আলহামদুলিল্লাহ অবশেষে আমার কিউট আম্মাজানকে কোলে নিয়েছিলাম আর মন ভরে আদর করতেছিলাম। বিশ্বাস করেন, এই একটা অনুভূতি, ফিলিং যা কখনো বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। মনে হচ্ছিল তার জন্য হাজার হাজার বছরের ভালোবাসা জমাই রাখছিলাম। ছোট আম্মাজানকে যখন আদর করতেছিলাম, বড় আম্মাটা আমার পুরো ক্ষিপ্ত ছিল, মানে হেভি রেগে গেছিল। তোমার যে যার একটা আপু হয়েছে, তোমার যা কেউ ভালোবাসবি না নি? কি করবে নি তুমি? হ্যাঁ বলো, তোমাকে আর কেউ ভালোবাসবে না নি, আমিও ভালোবাসবো না নি, তাই তো? কান্না করবে? হ্যাঁ। তো সাউদার এই যে আপু হয়েছে, তো এটা হচ্ছে সাউদা, হ্যাঁ মানে বোনের মেয়ে। এটা বড়, আর আরেকটা হয়েছে যে দেখাইলাম এটা। তো যাই হোক, এই দুইটাই হচ্ছে আমার ভাগ্নি। আম্মাজানকে মন ভরে আদর করার পর আমি সোজা চলে যাচ্ছিলাম পোস্ট অফিস মোড়ে, কারণ ওইখানে গিয়ে ভাইয়ের জন্য ওয়েট করবো, কারণ ভাই আসার পরে একটা নতুন ফোন কেনা লাগবে। খালাতো ভাইয়ের ফোন কেনা লাগবে। এই ভয় পাইছি। তো যাই হোক, খালাতো ভাইয়ের ফোন কেনা লাগবে, যার কারণে এখন আসি হচ্ছে পোস্ট অফিস মোড়ে, ওই যে পেছনে যে বিল্ডিংটা মানে আরআরপি সুপার শপিং মল, সেখানে ওয়েট করতেছি। আরআরপি সুপার শপিং মলের সামনে ওয়েট করতে করতে নিজেকে একটু বোরিং লাগতেছিল, যার কারণে ভাবলাম যে সুপার শপিং মলটা ঘুরে ফিরে আসি, যাতে মন মাইন্ড দুইটাই ফ্রেশ হয়ে যায়। যার কারণে সোজা উপরে উঠে গেছিলাম, মানে সুপার শপে যাওয়ার পরে সবকিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম আশেপাশে কি কি আছে, কি কি নতুন নতুন প্রোডাক্টস উঠাইছে এই সুপার শপে, সবকিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম। এরই মাঝখানে কিছু ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে যায়। বিশ্বাস করেন ভাই, এই মুহূর্তটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে, যখন কেউ বলে যে ভাইয়া কেমন আছেন, আপনার ভিডিও দেখি অনেক ভালো লাগে। এরই মাঝখানে ভাইয়া ফোন দেয়, যার কারণে সোজা নেমে আসি। দেন ভাইয়ের সাথে রওনা দিই মোবাইল শোরুমের দিকে, কারণ এখান থেকে খালাতো ভাইয়ের জন্য একটা মোবাইল কিনবো। মোবাইল শোরুমে আসার পরে দেখলাম যে আমাদের এলাকার অনেক ভাইয়ারা আসছিল এখান থেকে মোবাইল কেনার জন্য। এই শোরুম থেকে যদি একটা মোবাইল কিনেন, তাহলে আপনাদের মাঝে লটারির মাধ্যমে জিতে নিতে পারেন একটা আকর্ষণীয় ফ্রি। আর হ্যাঁ, জয়টা ফোন কিনবেন তয়টা পেয়ে যাবেন টিকিট। আমরা কিনছিলাম একটা ফোন, যার কারণে একটা টিকিট পেয়ে যাই। তো ভাই আমাকে বলে যে তুই এই লটারির ভেতরে দিয়ে দে টিকিটটা, যদি ভাগ্যে বেঁধে যায়। তো বক্সের ভেতরে ঢুকাচ্ছিলাম, কিন্তু ঢুকতেছিল না। অনেক কষ্টের পরে ফাইনালি ঢুকে যায়। ফোন কেনার পরে ভাইয়াকে হাইমাই দিয়ে বিদায় জানাই, কারণ ভাই এখন যাবে অফিসে আর আমি যাব বাসাতে। তো ফাইনালি ফোন কেনা ডান, মানে এই যে 14,000 টাকা ইন টোটাল মানে পড়লো আর কি, পুরোপুরি 14,000। তো যাই হোক, লালপুর আসলাম, কিছু ছোটখাটো কাজ ছিল, মানে এখন বাজে ঠিক রাত 11টা। তো কাজগুলো শেষ করলাম। তো আজকের ভিডিওটা মেনলি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে চেষ্টা ফলো করবেন, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।